স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। আজকে কিশলয়ের অগ্নিবাণে অবিশ্বাস্য একটি ঘটনার কথা বলবো, এবং এই ঘটনা যা আপনাকে হয়তো ভিতর থেকে বিচলিত করবে, নাড়িয়ে দিয়ে যাবে। একটি দৃষ্টি, দুটো চোখ দেখাবো, দেখবেন এবং বিচার করবেন এই মুখটা, এই দৃষ্টি, এই বাচ্চা ছেলেটি 21 বছর বয়স, এর নাম রাজীব বিশ্বাস। ইংরেজিতে একটি শব্দ আছে ইনোসেন্স, অর্থাৎ অত্যন্ত নিরীহ এই ছেলেটি, যার চোখে মুখে বোঝা যাচ্ছে একদম বাচ্চা তরতাজা একটি ছেলে। এই ছেলেটির কি হয়েছে জানেন? কি হয়েছে জানেন না হয়তো, অনেকে হয়তো জানেন। কি হয়েছে দেখাবো। ছেলেটি বিজেপি করত, ছোট বয়স থেকে রাজনীতির প্রতি আকর্ষণ, রাজনীতিতে আসা, বিজেপি করা, রাষ্ট্রবাদী রাজনীতি করা, দেওয়াল লেখা, এই দিকে ঝোঁক ছিল বাচ্চা ইনোসেন্ট 21 বছর বয়সের ছেলেটির। কি পরিণতি হয় এরকম ছেলের? হ্যাঁ, তারা রাজনীতিতে এগিয়ে যায়, জীবনে নাম করতে পারে ইত্যাদি, তাই ভাবছেন তো? না, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করলে তা হয় না। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করলে এই হয়। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করলে আপনারই পরিবার, আপনারই প্রিয়জন, যারা হয়তো শাসক দলের সমর্থক, আপনাকে পিটিয়ে এইভাবে হয়তো খুন করবে। এই বাচ্চা ছেলেটি রাজীব বিশ্বাস, এই ব্যক্তি, বিশ্বাস হয়তো আপনি করছেন না, কিন্তু বিশ্বাস করুন, এই লোকটি ছেলেটির বাবা, আর এই লোকটি ছেলেটির দাদা। বাবা এবং দাদা, কিছু ক্ষেত্রে শুনতে পাচ্ছি ভাই। এই লাঠি হাতে ছেলেটিকে মাটিতে ফেলে আমরা দেখাতে পারছি না, ব্লার করেছি, তার কারণ দেখুন পেট্রোল ঢালছে তার গায়ে। এই বোতলটার মধ্যে পেট্রোল রয়েছে। হ্যাঁ, নিজের বাবা, নিজের দাদা যারা তৃণমূল করে, এই ছেলেটি বিজেপি করে, বিজেপির বুথ সভাপতি, তাই তাকে পেটাচ্ছে। দেখুন এই লাঠি দিয়ে নিজের ছেলেকে পিটিয়ে এই ছেলেটিকে, এই বাচ্চা ছেলেটিকে, 21 বছর বয়সের বাচ্চা ছেলেটিকে পিটিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শেষ করে দিল। এই সেই ভিডিও। বিশ্বাস হচ্ছে না? গায়ে কাঁটা দিচ্ছে, শিহরণ জাগছে। মনে হচ্ছে কোন রাজ্যে বাস করি, যেখানে তৃণমূল করে এমন বাবা ও তার ভাই মিলে বিজেপির একটি বাচ্চা ছেলেকে সবার সামনে পাবলিকে রাত্রিবেলা মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো, যতক্ষণ না ছেলেটি মারা গেল, যতক্ষণ না ছেলেটির মৃত্যু হলো, ততক্ষণ পর্যন্ত তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। তারই বাবা, তারই ভাই, তার অপরাধ ছিল সে বিজেপি করে। বিশ্বাস হচ্ছে না? এবার ফুল স্ক্রিনে গিয়ে আমি শোনাবো, শুনুন, দেখুন, বুঝুন, দেখুন। পাড়ায় ঘুরে তোর কত থাকে জানিস তুই? হ্যাঁ, বিজেপি করিস? হ্যাঁ, বাবা কত সম্মানীয় বিচারটা এই বাড়ি করে কত বিশেষ করালো। কোথায় আছিস তুই? হ্যাঁ, কোথায় আছিস? কোথায় আছিস? কোথায় আছিস? বিজেপি করিস? পাড়ায় ঘুরে তোর কত থাকে জানিস তুই? হ্যাঁ, বিজেপি করিস? হ্যাঁ, বিজেপি করিস? বিজেপি করিস?
করিস বিজেপি, তাহলে কি হবে? লাঠি নিয়ে মেরে মেরে বিজেপি করিস, তাহলে এই হচ্ছে তার শাস্তি। মাথাটা ফেটে গেল। বিজেপি করিস, এই তার শাস্তি, শিরদাঁড়াটা ভেঙে গেল। বিজেপি করিস, এই তার শাস্তি, টুকরো টুকরো হয়ে গেল তার শরীরের হাড়গোড়। বিজেপি করিস, গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বিজেপি করিস, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে থেকে বিজেপি করিস কোন সাহসেরে? তাহলে তো মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে স্বাভাবিক নিয়মে। বাবা এবং দাদা এই কাজ যখন করেছে, অনেক পক্ষ থেকে বলা হচ্ছে এটা নাকি প্রমোটারি পারিবারিক বিবাদ। শব্দগুলো শুনেছেন? যদি তাই হয় তাহলে বিজেপি করিস করিস বলে তাকে পিটিয়ে পিটিয়ে 21 বছরের একটি বাচ্চা ইনোসেন্ট ছেলেকে মেরে ফেলা যায়? বিজেপির তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয় কি জানানো হয়েছে, কি জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা, শুনবো। কি ভয়ঙ্কর! আজকে যদি এই ছবি না বেরোতো, তা তো তৃণমূল এতক্ষণে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে লাফাতে শুরু করে দিত। কিভাবে মেরেছে দেখুন, মেরে জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। আমরা কেন্দ্রীয় তদন্ত দাবি করব এবং দিল্লিতে হচ্ছে যেখানে জানিয়েছি, আমরা কলকাতা হাইকোর্টে মামলা করব। পুলিশকেও উত্তর দিতে হবে, ছেড়ে দেবো না। যে মহিলা কমপ্লেন করেছেন তিনি আতঙ্কে রয়েছেন। যে থানা নিয়ে আমাদের অভিযোগ, সেই থানার ওসিকে হাইকোর্ট গতকাল একজন মহিলা 5 মাস নিখোঁজ আছেন লিখে পাঠিয়েছে। এ কোন রাজ্য? বিমানবাবু এখানকার এমএলএ, কিন্তু স্পিকারের কাছে নয়, এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই এসব কি হচ্ছে আপনার এলাকায়। যারা দেখছেন, যারা শুনছেন আজকের কিশলয়ের অগ্নিবাণ, এই ভয়ঙ্কর নৃশংস ভিডিও দেখে অনেকে হয়তো কাঁপছেন। আমি কাঁপছি, রাগে কাঁপছি, ভয়ে কাঁপছি। রাজ্যের এই পরিস্থিতি যা ছবিতে উঠে আসছে তা দেখে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে বলেছিলেন পলিটিক্সে, রাজনীতিতে। সেই বার্তায় উজ্জীবিত হয়ে 20-21 বছর বয়সী একটি ছেলে, সে নিজের জীবনে ডিসিশন নিয়েছিল সে বিজেপিটা মন দিয়ে করবে, বিজেপির হয়ে দেওয়াল লিখবে, বিজেপির হয়ে সে দলের প্রচারের কাজ করবে, এবং তাই জন্য তাকে বুথ সভাপতি পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তার নিজের বাবা এবং পরিবার তাকে এই কারণে ত্যায্য করেছিল, কারণ পরিবারটা তৃণমূল করে, এবং তৃণমূল করে বলে পরিবারের মধ্যে ছেলের প্রতি ঘৃণা, বিদ্বেষ তৈরি হয়েছিল। কিভাবে প্রমাণ হয়? ছেলেটাকে খেতে দিত না পরিবার। বিজেপি কর্মী এবং বিজেপি সমর্থকদের বাড়িতে তাকে খেতে হতো দুবেলা, তাও ছেলেটি বিজেপি করত। তার আদর্শের প্রতি অনুগত থেকে ছেলেটি বিজেপি করত। কিন্তু বলা হচ্ছে না, একটা শ্রেণী বলছে না না, এটা তো পারিবারিক বিবাদ। ভিডিওর মধ্যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে একদিকে বিজেপি করিস, নে, মাথাটা ফাটিয়ে দেওয়া হলো, বিজেপি করিস, নে, শিরদাঁড়াটা ফাটিয়ে দেওয়া হলো। এছাড়া প্রমাণ, ছেলেটি নিজের বাড়ির দেওয়ালে বাড়ির অমতে এবং বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বিজেপির একটি পদ্ম ফুল এঁকেছিল। কাল হলো সেটা, দেখুন। যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে রাজীবের এই অঞ্চল। রাজীব এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রথম ভোটার হয়েছিল, তবে 24-এ ভোট দিতে পারিনি, কারণ তখন প্রসেসিংয়ের মধ্যে ছিল। 26-এ ভোট দেবে বলে নিজের নাম তুলেছিল ভোটার লিস্টে, অনলাইনে আবেদন করেছিল। আর একটা কাজ রাজীব করেছিল, সেটা হচ্ছে নিজের বাড়ির দেওয়ালে নিজের দলীয় প্রতীক নিজে রং করেছিল। এই মুহূর্তে সেটা হয়তো মুছে গেছে, কিন্তু রাজীব বারবার বলছিল যে লোকসভা নির্বাচনে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী, তার নাম এবং তার দলীয় প্রতীক তিনি নিজে আঁকবেন। একদম শেষে যখন প্রচারের শেষ মুহূর্ত, তখন নিজের বাড়িটাকেই এবং নিজের বাড়ির দেওয়ালটাকে বেছে নেয় রাজীব। সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি পদ্মফুলের একটা ছবি, খুব অস্পষ্ট, কারণ টানা বৃষ্টি হয়েছে, মুছেছে এবড়ো খেবড়ো দেওয়াল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যে এই দেওয়ালটা আর্টিস্ট আনা হয়েছিল ঠিকই, তিনি ওপরের অংশ ডেকে দিয়েছিলেন, কিন্তু বাকি কাজটা রাজীব নিজে হাতে করেছিল। ফলে রাজীব যে আদ্যপান্ত রাজনীতির প্রিয় ছিল সেটা বলার অপেক্ষা রাখছে না। এলাকায় পোস্টার বাঁধা থেকে শুরু করে ব্যানার লাগানো, রাজীব যেন এই এলাকার প্রাণ ছিল বিজেপি কর্মীদের। আজ এই ফাঁকা বা শূন্য স্থান পূরণ করবে কে? এই আক্ষেপটা এই অঞ্চলের বিজেপি নেতাদের মধ্যে রয়েছে। তারা বলছেন রাজীব নেই, আজ সবটাই ফাঁকা। ক্যামেরা শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বারুইপুর।
শূন্যস্থান পূরণ করবে কে? কতটা ঘৃণা উপর থেকে চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়লে একটি বাবা এবং একটি ভাই রাস্তায় ফেলে একটি 21 বছর বয়সের তরতাজা ছেলেকে একটা মোটা বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে? কতটা ঘৃণা উপর থেকে চুইয়ে চুইয়ে পড়লে একটা বাবা হাতে দেশলাই কাঠি নিতে পারে, আর একটা ভাই গায়ে পেট্রোল ঢেলে বাবা দেশলাই কাঠি ফেলে ছেলেটার গায়ে আগুন জ্বালিয়ে দিতে পারে? এতটা ঘৃণা রাজনীতিতে চুইয়ে চুইয়ে পড়ছে আপনারও আশেপাশে, আপনি দেখতে পাচ্ছেন তো? যারা দেখছেন, যারা নিজের বাড়িতে বসে চায়ের কাপ হাতে এসি বা ফ্যান চালিয়ে আরামকে দাঁড়ায় কিংবা গাড়িতে বসে ইউটিউবে অথবা ট্রেনে দেখছেন, আপনার আশপাশেও এরকমই ঘৃণা চুইয়ে চুইয়ে পড়ছে না তো? যেখানে নিজের বাবা এবং নিজের ভাই বিজেপি করে বা একটি রাজনৈতিক দল করে বলে একটি বাচ্চা ছেলেকে মাটিতে ফেলে ছেলেটি হাত জোড় করছে তাও মারছে, বিজেপি করিস হাত জোড় করছে তাও মারছে, মেরে সিদ্ধা ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে। এই হলো বাংলার রাজনীতি 2025-এ। প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। বিজেপি নেতা খুনে তৃণমূলী বাবা দাদাকে ইন্ধন কি দলের? কারণ এলাকার মানুষ বলছেন বহুদিন ধরে দলের ইন্ধনে এই ছেলেটি হোক কিংবা ওখানে যারা বিজেপি করে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অত্যাচার হোক, বাধা হোক চলে আসছিল। কার মুখ থেকে শুনবো? ডিবেট তো করব, তার মুখ থেকে শুনবো যে ছিল এই ছেলেটির সর্বক্ষণের ছায়া সঙ্গী এবং পরম বন্ধু। আমি যাব এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করব, বাংলার এই রাজনীতি দেখে বাংলা ছেড়ে কি সবার পরিযায়ী হওয়ার সময় এসেছে? আমার সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রাজু ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে মানস ভট্টাচার্য থাকছেন, গবেষক লেখক। শিল্পা মণ্ডল রয়েছেন, ছাত্রী। সৌরভ মিত্র রয়েছেন আমার সঙ্গে, মৃত বিজেপি কর্মীর বন্ধু এবং যিনি এই সম্পূর্ণ ঘটনা শুরু থেকে শেষ এবং তার আগে কি হয়েছিল সবটা আমাদের বলবেন। পায়েল ধর রয়েছেন, ডিস্ট্রিক্ট যুব মোর্চা জেনারেল সেক্রেটারি। সৌরভের কাছে যাব। সৌরভ, এই ছবি একটা দেখাচ্ছিলাম আমি প্লাজমাতে। ছবিতে বাচ্চা একটা ছেলে, খুব ইনোসেন্ট, চোখে ইনোসেন্স রয়েছে, সবে 21-22, কত বয়স হবে? 22 বছর বয়স। 22 বছর বয়সের একটি ছেলে, সে কি রাজনীতি করতে পারে না? করতে পারে। 22 বছরের লোকে রাজনীতি করার ইচ্ছা করলে করতে পারে। সে করেছিল, দেওয়ালে লিখেছিল, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। তোমার বন্ধু, আমি তোমাকে জিজ্ঞেস করব কেমন লাগছে ইত্যাদি, এগুলো তো প্রশ্ন নয়। এই প্রথম ভিডিওটা দেখে নিজেকে সামলাতে পেরেছিলে যখন প্রথমবার হাতে ভিডিওটা আসে? কি হয়েছিল, কেন হলো এটা? দেখুন, রাজীব বিশ্বাস যে ছেলেটি খুন হয়েছে, সেই ছেলেটি শুধু আমার ভাই বা বন্ধু বললে ভুল হবে। সে আমাদের সঙ্গে পার্টিটা করতো একসাথে, সহযোদ্ধাই বলতে পারে। এটা খুনের পেছনে ও যে বুথটাতে, মানে 129 নম্বর বুথের, ও বুথ সভাপতি ছিল। 2024 সালে যে লোকসভা নির্বাচনটা হয়েছে, অনির্বাণ দা আমাদের ওখানে ক্যান্ডিডেট ছিলেন, তার জন্য ও ওখানে প্রচুর খাটে। আর ও খাটার জন্যই আমরা 129 নম্বর বুথে তথা 15 নম্বর ওয়ার্ডে আমরা বিজেপিকে লিড করাই এবং বিজেপি সেখান থেকে লিড করে। সেই চাপা রাগ বা ক্ষোভ যে ওই ছেলেটি এত ভালোভাবে খেটে ওই ওয়ার্ডটাকে বিজেপিকে জিতিয়েছে, সেই কারণের জন্যই, রাগের জন্যই শাসক দলের পক্ষ থেকেই এটা করা। বা ও চক্ষু শুল হয়ে যায় যে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কারণের জন্যই আমাদের। আর ভিডিওটার যে কথা বলছেন, ভিডিওটা দেখলে যা কষ্ট, মানে চোখ ফেটে রক্ত দিয়ে আসার মতো। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, এখন ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ভিডিওটা চলছে, সবাই দেখেছে, তা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। এই ছেলেটিকে যখন এই মারা হলো, পিটিয়ে পিটিয়ে মারলো, তার বাবা আর ভাই মেরেছে?
তার পরিবারের লোকজন মেরেছে। এটা কি শুধু পারিবারিক বিবাদ? এক পক্ষ তাই বলার চেষ্টা করছে। আপনি একটু জল খান, আপনার হাত কাঁপছে, চোখ ফেটে জল আসছে, আপনি উত্তর দিতে কষ্ট হচ্ছে। আমার যদি ছোটবেলার পরম কোনো বন্ধু, পরম মিত্র কেউ তাকে পিটিয়ে পিটিয়ে মারতো আর আমি যদি দেখতাম, তাহলে আমি হয়তো এখানে বসে থাকতে পারতাম না। আপনি খুব সাহসী, আমি সেটাকে স্যালুট জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাবার ভাই মেরেছে তো পারিবারিক বিবাদ, তৃণমূল কি করেছে? তৃণমূল না, তো কিছু করেনি। আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাতে বাবা আর ভাই আছে, সাথে আরও দুজন আছে। এবং যারা বেশি মারছে, যে লোক সে বলছে যে তুই বিজেপি করিস, যদি এটা পারিবারিক বিবাদই হতো তাহলে এই কথাটা কেন উঠবে যে তুই বিজেপি করিস বলছে, এবং সেটা বলার পরে তাকে মারা হচ্ছে। সুতরাং এটা পারিবারিক বিবাদ নয়, এর পেছনে তৃণমূল এবং তৃণমূলের বড় নেতারা যুক্ত থাকতে পারে বলে আমাদের আশঙ্কা এবং আমাদের ধারণা আছে। এবং এর বিরুদ্ধে পুলিশ তত্ত্বাবধান করুক ভালোভাবে, যে দুজনকে ধরলো আর বাকি দুজন যারা মারছে ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করছে না? এখানে আমাদের প্রশ্নটা এখানে, যে এখন তো সিসিটিভি ফুটেজটা আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কারা মেরেছে, তো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তাদের বাবা বা ভাইয়ের কাছ থেকে পুরো জিনিসটা জানুক, তারা তো পুলিশ কাস্টাডিতে, পুলিশের কাছে, তা তাদের কাছ থেকে জানুক যে আরও দুজন কে ছিল, আর তাদেরকে কেন পুলিশ এতদিনে ধরতে পারছে না। ভিডিওটা হাতে আসার পরেও তারা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলেটি রাজীব আপনার কতদিনের বন্ধু, এবং এই ঘটনা হওয়ার আগে শেষ ওর সাথে কবে কথা হয়েছিল, কি নিয়ে কথা হয়েছে? রাজীব বন্ধু বলতে, রাজীবের বাড়ির পেছনে একটা মাঠ আছে, সেখানে আমরাও খেলতে যেতাম, ওরাও খেলতে আসতো, সেই হিসাবে ছোট ভাই হিসাবে ওকে আমরা চিনি ছোট থেকে। তারপরে রাজনৈতিক পরিচয়, ও পার্টিটা করে আমাদের সাথে, একসাথে পার্টিটা করে, সেই হিসাবে আরও পরিচয় দৃঢ় হয় ওর সাথে। এমনি ছোট থেকেই ওকে আমরা চিনি। আমি এটা স্যালুট জানাই যে আপনি আজকে এসে এখানে বসে এই কথাগুলো বলতে পারছেন, আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে। আপনি ওখানে থাকেন, ছোট থেকে ওকে চেনেন, সেই ছেলেটাকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে দিল, আগুন জ্বালিয়ে দিল গায়ে। মানে আমি কি বলবো, আপনি জল খান, আমি আপনাকে জলটা দিতে পারি। আর আপনাকে আমি এই আশ্বস্ত করতে পারি যে আমরা প্রত্যেকে আপনার সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গে রয়েছি। এবং আমার কিছু বলার নেই রাজর্ষি, আমি বুঝতে পারছি না আমি কি ভাষায় ওর সাথে কথা বলবো, কি প্রশ্ন করব। আমার তো প্রশ্ন করার জন্য একটা সাহস লাগে, আমার প্রশ্ন করার সাহস নেই। ও যে উত্তর দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে আমি ওকে প্রশ্ন করব, যে এর পরের প্রশ্নটা আমার মাথায় আসছে না। আসলে এখানে এটা এমন একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, পশ্চিমবঙ্গে সবথেকে রাজনৈতিক নৃশংসকারী ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে সাঁইবাড়ি হত্যাকাণ্ড, যেখানে এক মাকে তার সন্তানের রক্ত মাখানো ভাত খাওয়ানো হয়েছিল। এটা সেটাকে ছাড়িয়ে গেছে, এই ঘটনাকে ছাড়িয়ে গেছে। যখন বারুইপুর মনে আসে কিশোরায় 2017 সাল, ঠিক দেখো প্রধানমন্ত্রী গেলেন এই সময় একটা ঘটনা, এই যে একটা বার্তা দেওয়া, রাজনৈতিক বার্তা। 2017 সালে 100 নম্বর বুথের সভাপতি ছিল আমাদের সৌমিত্র ঘোষাল। ঠিক অমিত শাহজি তখন পার্টির প্রেসিডেন্ট, 17 সাল, হোম মিনিস্টার হননি, উনি এসেছেন কলকাতা পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে, আসছেন, সৌমিত্রকে মেরে ফেলা হলো, ঝুলিয়ে দিল, ওকে মেরে ফেলে ধরা হবে না, ঘটনা ঘটে গেল। তুমি মনে করো, আমি জানি না এটা আমার বলাটা, এটা আমি কি, এই যে পলিটিক্যাল যে কালচার, এইটা তুমি দেখবে খুব স্পেসিফিক্যালি এগুলো লেফট রুল স্টেটসে কাঁপছেন রীতিমতো আমার পাশে বসে। আমি বুঝতে পারছি, শোনো, আমি রাজেশ তাপস আমার বিচার পাইনি কিশলয়, আমার রাজেশ তাপসকে আমি কাঁদ দিয়েছি, আমি দৌড়ে গেছি ওখানে, এখনো মাটির নিচে পোতা আছে, এখনো বিচার পাইনি। আমার রাজেশ, আমার তাপস, আমার ত্রিলোচন, আমাদের অভিজিৎ আজকে বিচারের জায়গায় হাঁটছে। সদানন্দন যিনি রাজ্যসভায় নমিনেটেড মেম্বার হচ্ছেন এইবারে, তার দুটো পা কেটে দিয়ে, তার বাবা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, তার দাদা ডিওয়াইএফআই করতেন, তিনি এসএফআইতে ঢুকে এসএফআই থেকে বেরিয়ে এসেছিলেন যে না, এটা ঠিক নয়,
এই বিচারধারাটা ঠিক নয়, এটা বলেছিলেন বলে তার দুটো পা কেটে এসিটা দিয়েছিলেন। কমানো কি সম্ভব? তাহলে আমি রিকোয়েস্ট করব এসিটা কমাতে। ও রীতিমতো কাঁপছে আমার পাশে বসে, আমি দেখতে পাচ্ছি। ও আর আপনি চাটা যদি খান হয়তো আপনার একটু ইয়ে হবে, এবং আমি বুঝতে পারছি ওর শারীরিক অবস্থা ঠিক নেই। আমি রিকোয়েস্ট করব অ্যাডমিনকে এসিটা একটু কমাতে। এবং আপনি ঠিক আছেন? বসতে পারবেন? দেখো, এই কালচারটা, এটা পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা ভীষণ স্পেসিফিকভাবে এই জিনিস, ঘটনাগুলো উত্তরপ্রদেশে ঘটতো, বিহারে ঘটতো, এগুলো কিন্তু একদম কমে গেছে। একটা পাথর ছোঁড়া, একটা ফুল ছোঁড়ার ঘটনা বুঝতে পারা যায় না। আজকে একই পরিবারের দুই ব্যক্তি, বাবা মা, তুমি গান্ধী পরিবারই দেখো, একই পরিবারের দুই সদস্য দুটি আলাদা রাজনৈতিক দল করছে। রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া ছিলেন জনসংঘের, তার ছেলে মাধবরাও সিন্ধিয়া কংগ্রেসে চলে গিয়েছিলেন। সৌগত রায়, তথাগত রায়, একাধিক তো এরকম ধরনের নিদর্শন আছেন। রাজস্বী, বিজেপির থেকে কি করছো তোমরা? বিজেপির থেকে কি করছো? এইভাবে একটা করে লোক মরে যাবে, এটা তো তোমাদের দায়িত্ব। আজকে 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 এই বারুইপুরে অভিজিৎ ঘরামি, একটা ও অ্যাকোয়াগার্ডের মেকানিক, ওর বউকে আজকে বাড়ির থেকে 15 জন লোক তুলে নিয়ে চলে গেছে। কেন নিয়ে চলে গেছে? কারণ ফোনটা আমার কাছে ছিল, ও আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড, ও কিন্তু বিজেপির ভোটার নয়, সদস্য নয়, কিচ্ছু নয়। ও আমার বাড়িতে, আমার বাড়ি শিফটিংয়ের সময় অ্যাকোয়াগার্ড লাগাতে এসেছিল, সেই নম্বরটা থেকে গেছিল, দাদা আমাদের বাঁচান। 15 জনের বউকে তুলে নিয়ে চলে গেছে, কারণ ওই বেদবেড়িয়া স্টেশনের ওখানে গাঁজা খাওয়ার প্রতিবাদ জানিয়েছে বলে। আজকে কোন হবে, আমি বারুইপুর আইসি তিনি অনস্পট পাঠিয়েছেন, ফোর্স পাঠিয়েছিলেন, এবং যে মূল যিনি অভিযুক্ত একজন অ্যারেস্ট হয়েছে। 15 জন কিন্তু অ্যারেস্ট হয়নি, 15 জন গিয়েছিল, একজন মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে। এটা কালচারাল শক, এটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা গুণ ধরছে। বাবা যদি ছেলেকে হত্যা করে, এর পরে আর কোথায় মানুষ যাবে? ডিবেট করার জায়গা নেই, এটা নেই, ডিবেট করার জায়গা নেই। লোকের সন্তানের চাহিদায় মন্দিরে মন্দিরে, বিভিন্ন ধর্মস্থানে মাথা কুটে ডাক্তারের কাছে কত কত কি করে লোকে সন্তানকে পাওয়ার জন্য। কত মানুষের সন্তান হয় না, আজকে সেই সন্তানকে নিজের হাতে রাজনৈতিক কারণে খুন, তাকে তো ত্যায্য পুত্র করে দেওয়া যেত। আমাদের কিছু বলার নেই। রাজস্বী, রাজু ঘোষ, ঘৃণা ঘৃণা ঘৃণা, এতটা ঘৃণা, মানে এতটাই ঘৃণা যে বাবা ভাই মিলে এবং আরও দুজন উনি অভিযোগ করছেন তাদের ধরা হোক, তারাও তৃণমূল কর্মী হতে পারেন, এরা মিলে পিটিয়ে পিটিয়ে একটা ছেলেকে ক্যামেরায় খুন করে দিল। আর আপনি, আমি জানি না, আপনি তো নিশ্চয়ই ডিফেন্ড করবেন না, আপনি এর কন্ডেম কি ভাষায় করবেন আমার সেটা দেখার আছে। কি ভাষায় করবেন, কোন ভাষায় করবেন? আজকে আপনি লজ্জা প্রকাশ করবেন? তৃণমূলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন না আপনি? বলুন। কিশলয়বাবু, সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকমও হতে পারে। একটা পারিবারিক খুন, বাবা দাদা ভাই মিলে মারপিট করছে, সেখানে খুন হচ্ছে, সম্পূর্ণ একটা পারিবারিক কাহিনী, জমি ভাগকে কেন্দ্র করে, বাড়ির জমি ভাগকে, আপনার সময় বলবেন, জমি ভাগকে কেন্দ্র করে একটা তাদের পারিবারিক খুন। সেই খুনটাকে ভারতীয় জনতা পার্টি এত নিচে নেমে গেছে। আচ্ছা রাজু ঘোষ, বুঝলাম, একটা প্রশ্ন, রাজু দা আপনি কোথায় থাকেন? আপনি থাকেন কোথায়? আপনার লোকেশনটা কি? একটা ওভারঅল লোকেশন বলুন, একটা ওভারঅল লোকেশন বলুন, একটা ওভারঅল লোকেশন বলুন স্যার, আপনি একটা ওভারঅল লোকেশন বলুন। আপনি থাকেন কোথায়? বারুইপুরে থাকেন কি? বারুইপুরে আপনি ওই মাঠের পেছনে? আমি থাকি না, এ থাকে, ওগুলো সব আপনার, এই যে মেয়েটি থাকে, এই ছেলেটি থাকে, এগুলো সাজানো। আপনি থাকেন কোথায়? এখানে সাজানো স্টোরি, পারিবারিক খুনটাকে কেন্দ্র করে রাজনৈতিক কথায় বলছে বিজেপি করিস, বিজেপি করিস, অডিও শোনা যাচ্ছে। ছি ছি রাজু ঘোষ, আমি ভাবলাম আপনি কন্ডেম করবেন। এর থেকে নিচু ক্ষমা চাইতে পারবেন। আচ্ছা একবার অডিওটা চালাই, আমি একবার অডিও চালাবো, রাজু ঘোষ শুনবে। পারিবারিক ঘটনা, একবার ফুল স্ক্রিনে অডিও রিকোয়েস্ট। রাজ্য পুলিশ শুনুন, এবার শুনুন, ফুল স্ক্রিনে একবার অডিওটা শোনানো হোক। বিজেপি করিস, শুনুন। কোথায় আছিস তুই? হ্যাঁ, কোথায় আছিস? কোথায় আছিস?
কোথা থেকে জানিস তুই? হ্যাঁ হ্যাঁ বিজেপি করিস? হ্যাঁ দিয়ে দিয়ে আর বলছে বিজেপি করিস। যান আপনি পুলিশের আরে ন্যূনতম লজ্জা দেখা, ন্যূনতম লজ্জা দেখা তৃণমূল আর বেশ একা করে নালে শোনা যাবে না। একা করে পায়ের উত্তর দিচ্ছে, একা করে রাজশ্রী এক সেকেন্ড পায়ের উত্তর দিচ্ছে, রাজু ঘোষ অডিও ডাউন, পায়ের উত্তর দিচ্ছে, পায়ের উত্তর শকুনের রাজনীতি পিটিয়ে মেরেছেন, পায়ের উত্তর বেশ পায়ের উত্তর দেবে রাজু তার অডিও ডাউন। তারা প্রকাশ্যে তৃণমূলের ঝান্ডাটা নিয়ে করে এবং শুধু তাই নয় 8 তারিখ তাকে নৃশংসভাবে খুন করার পর রবিবার দিন ইলিশ করেছেন বারুইপুরের বিজেপি করেন বলে অস্বীকার করতে পারবেন এই দুজনকে আজকে পুলিশ খুঁজে পাচ্ছেন না, এই দুজনকে আজকে পুলিশ খুঁজে পাচ্ছেন না। এরপরে আপনাদের নারায়ণ শিলা নিয়ে ঘুরতে হবে, নারায়ণ। আচ্ছা এক সেকেন্ড আমি রিকোয়েস্ট করব একটু থামুন এক সেকেন্ড। আপনার শরীর খারাপ লাগছে, আপনি কি এখানে বসে থাকতে পারবেন না? এক সেকেন্ড অসুস্থ হয়ে পড়েছে একটা মানুষ। আরে কি বলছেন কেউ? এক সেকেন্ড আশ্চর্য অডিও ডাউন। আমি রিকোয়েস্ট করব সৌরভ আমাদের মধ্যে, সৌরভ রয়েছেন কিন্তু আপনি যদি গেস্ট রুমে বসতে চান একটু রেস্ট নিন, আমি তাহলে আবার আপনাকে ডেকে নেবো। উনি বসতে পারছেন না, উনি রীতিমতো কাঁপছেন, নিজের ছোটবেলার বন্ধুকে পিটিয়ে মেরেছে, গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই দেখার পর আজকে এই ছেলেটির এই অবস্থা। ওখানে বসে রাজু ঘোষ বসে বলছেন যে নাকি মিথ্যে কথা বলছে। ব্যাস আপনি কোনো উত্তর দিতে চান? এক সেকেন্ড উত্তর দেবে পুলিশ কি বল অডিও ডাউন বলুন। পুলিশ দুজন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখছেন যে ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ভিডিওটা ঘুরছে যে 4 জন টোটাল ওখানে আছে। তা 4 জনের ভেতরে 2 জনকে পুলিশ অ্যারেস্ট করলো, ওনার বাবাকে অ্যারেস্ট করা হলো, ওনার ভাইকে অ্যারেস্ট করা হলো, কিন্তু বাকি যে 2 জন মারছে তাদেরকে পুলিশ কেন অ্যারেস্ট করলো না? 2 জন বাবা ভাই তো পুলিশের কাছে সাক্ষী দিন, আপনি সব দেখেছেন বন্ধু, আপনি তো একদম উনি দেবেন না আপনাকে বলেছেন? রাজু ঘোষ একটা দিনের জন্য একটু মানবিক হতে পারেন, একটা দিনের জন্য রাজু ঘোষ একটু মানবিক হতে পারেন, একটা দিনের জন্য রাজু ঘোষ একটু মানুষ হতে পারেন। একটা সেন্টিমেন্ট করছেন কি হচ্ছে? উনি একটা দিনের জন্য একটু মানুষ হতে পারবেন, আপনাকে মানুষ হতে বলছি। আরে কি নোংরা হচ্ছে এগুলো? ছি 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 নোংরা কেন হচ্ছে এগুলো? শুকুরের রাজনীতি বিজেপি করে, বিজেপি অডিও ডাউন। রাজু ঘোষকে আমি বলতে দেব না। সৌরভ আপনি বাকি 2 জনকে পুলিশের হাতে যখন 2 জন আছে, 2 জনকে যখন করেছে তাদেরকে পুলিশ প্রেসার দিয়ে বার করুক, তাদের থেকে কথা যে বাকি 2 জন কি কারণে তাকে মারলো। আর মারার যদি এটা পারিবারিক সমস্যাই হয়ে থাকে তাহলে এই পার্টির কথাটা কেন উঠবে ওখানে যে তুই বিজেপি করিস বলে তাকে মারা হচ্ছে? আমি উত্তর নেব, এবার আপনি চুপ করুন, আমি যাব, আমি পায়েলের উত্তর শুনবো। আমি একদম অডিও ডাউন রাজু ঘোষ, আপনাকে আর আমি অনেকক্ষণ সময় দিয়েছি। পায়েল উত্তর নেবে, পায়েল উত্তর দেবে। আসি পায়েলের উত্তরটা নিন। যদি তৃণমূল দাবি করছেন যে এটা পারিবারিক ঘটনা, তাহলে পারিবারিক ঘটনায় তৃণমূলের 2 নেতার উপস্থিতি সেখানে কেন? এবং যেখানে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা নৃশংসভাবে তাকে হাতে মার্ডার ওয়েপন নিয়ে পিটিয়ে মারছে, এবং আপনারা প্রত্যেকে ভিডিওটাতে দেখেছেন ও যখন শেষ মৃত্যুর সাথে লড়ার সময় উঠে বসেছে তখন তার গায়ে জ্যান্ত অবস্থায় পেট্রোলটা ঢালে। তাহলে প্রশাসন কেন খুঁজে পাচ্ছে না? গ্রেফতার করেছে? দ্বিতীয়ত হচ্ছে বারুইপুরে পুলিশ আমরা পাইনি। অর্চনা মল্লিকের যিনি কাউন্সিলর, অর্চনা মল্লিকের কোনো স্টেটমেন্ট পাইনি। পাশের যিনি তদন্ত পুলিশ করে, আরে বলছি তদন্ত পুলিশ করে। আমি সারা বেঙ্গল সম্বন্ধে আপনি বারুইপুর জানেন, আমি সব জানি। যেটা বক্তব্য যে তৃণমূল তারা করে না, তার ছেলেটার নাকি বাবা এবং ভাই বাবা তৃণমূলের সাথে যুক্ত নয়, কিন্তু আমরা নিজেরা প্রত্যেকে দেখেছি। আপনারা যদি ওখানকার তৃণমূলের কোনো মিটিং মিছিলে ছবি বার করেন ওর বাবাকে দেখতে পাবেন তৃণমূলের পতাকা হাতে, এবং বারুইপুর হসপিটালে আপনারা যদি যান প্রত্যেকটা স্টাফ জানে ওই যে তৃণমূলের অ্যাম্বুলেন্স ইউনিয়ন চলে, সেই অ্যাম্বুলেন্স ইউনিয়নের নেতা ছিল নিতাই বিশ্বাস ওরফে রাজু বিশ্বাসের বাবা।
আমরা যাকে গোপালের বাবা হিসেবে চিনি, আজও আমার কানে বাজে গোপাল এটা করে দিবি, একদিনই করে দেবো, গোপাল ছবিটা তুলে দিবি, একদিনই তুলে দেবো, আজও আমাদের কানে বাজে গোপালের চোখ বন্ধ করলে গোপালের মুখটা আজও। রাজু ঘোষ হয়েছে এখানে মানুষের মতো ডিবেট হচ্ছে, একটু ডিবেটটা করতে দিন। আপনি বলেছেন, এবার বাকিদের বলতে দিন। রাজু ঘোষ, এটা একদম ভালো না। এখানে একটা ছেলে বসে বসে কাঁপছে, আশ্চর্য না, এটা হতে দেবো না। রাজু ঘোষ, এটা কি হচ্ছে? আপনাদের থেকে তো সাধারণ এক সেকেন্ড। থেকে কষাইরা অনেক ভালো মশাই। রাজু ঘোষ একটা ভিডিওর মধ্যে স্পষ্ট ভাষায় বলছে তুই বিজেপি করিস এবং তাকে পেটানো হচ্ছে। আপনি বলছেন পারিবারিক বিবাদ, তাকে গ্রেফতার করেছে আশ্চর্য। আরো দুজন আছে, গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদেরকে আপনি গেস্ট রুমে যান। আমি রিকোয়েস্ট করব আমার টিমকে, এক সেকেন্ড, আপনি কি গেস্ট রুমে যাবেন? আমি রিকোয়েস্ট করব, এক সেকেন্ড, পায়েল এক সেকেন্ড, আমি রিকোয়েস্ট করব, সৌরভের কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে, ওর শারীরিক অসুস্থতা হচ্ছে, এবং আমি রিকোয়েস্ট করব, হ্যাঁ, গেস্ট রুমেও একটু বসুক, তারপর ওর শরীর ঠিক লাগলে আবার চলে আসবে। আমি বর্ণালীকে রিকোয়েস্ট করব একটু এগিয়ে এসে সৌরভকে যদি নিয়ে যাওয়া যায়। রীতিমতো কাঁপছে। আর এগিয়ে, হ্যাঁ, আমি শো কন্টিনিউ করব। হ্যাঁ, বেশ, আমি শিল্পার কাছে যাব, তারপর আমি মানসদার কাছে যাব। তার আগে আমি আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ নেব। দ্বিতীয় প্রশ্ন থেকে আমি বাকি দুজনের কাছে যাব। দ্বিতীয় অগ্নিবাণ আমি প্রশ্ন করছি আজকে, বিরোধী শূন্য রাজ্য চায় মমতা, তৃণমূল, আর কোনো বিরোধী থাকা যাবে না, পরিবারেও থাকা যাবে না। প্রত্যেকের কাছে আরও একবার করে যাবো। আমি শিল্পাকে দিয়ে শুরু করবো। শিল্পা, এতক্ষণ তো শুনছিলাম, তো যেটা এখন পশ্চিমবাংলায় রাজনীতি নয় রাজনীতি চলছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নীতি চলছে। কারণ মমতা ব্যানার্জি যা বলছে, মমতা ব্যানার্জির দলবল, তৃণমূল সরকারের যে লোকজন, তারা তাই করছে। সেটা দেখলাম যে এই 22 বছরের যুবককে কীভাবে খুন করেছে, এবং সেখানে বলেছে সে নাকি বিজেপি করে, সেটা বোঝাই যাচ্ছে, বলেও দিচ্ছে সেটা। এতক্ষণ ধরে রাজুদা এত নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছে, কন্টিনিউ রাজুদা এখানে বলে যাচ্ছে যে এখানে তাদের পারিবারিক সমস্যা হলে, রাজুদা আপনি কি এতটাই অশিক্ষিত? পার্সোনাল কমেন্ট নয়, হ্যাঁ বলুন। যে এটা পার্সোনাল কমেন্ট না, এটা ওর জন্য বলছে উনি এতটাই অশিক্ষিত একটা মানুষ কাঁপছে, এবং সেখানে বলছে ভিডিওটাতে যে ছেলেটি বিজেপি করে বলে তাকে মারা হচ্ছে। সে যে কোনো পার্টি, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে যে পার্টি করবে। এখন তো পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র চলছে না, এখন পশ্চিমবঙ্গে হত্যাতন্ত্র চলছে, যার জন্য একটা 22 বছরের যুবককে এইভাবে তরতাজা একটা প্রাণকে সেভাবে কিভাবে হত্যা করেছে তৃণমূল সরকার খুন ছাড়া, ধর্ষণ ছাড়া, তোলাবাজি ছাড়া কিচ্ছু বোঝে না। শিল্পা, এই যে বলা হচ্ছে না পারিবারিক বিবাদ, এই ছেলেটিকে তার বাবা খেতে দিত না, বিজেপি কর্মী এবং নেতাদের বাড়ি বাড়ি গিয়ে খেত, কারণ এ বিজেপি করে বলে একে বাড়ি থেকে ত্যায্য করা হয়েছিল। পারিবারিক বিবাদ হলে একটি ছেলে বিজেপি করে, তার বাবা এবং ভাই তৃণমূল করে, তাই জন্য তাকে খেতে দেওয়া হতো না। পুরো পাড়া বলেছে, তার পাড়ার লোক যারা অরাজনৈতিক তারাও বলেছে। ভিডিওতে শোনা যাচ্ছে, যার কান থাকবে সে শুনতে পাবে, বিজেপি করিস বলে পেটানো হচ্ছে। সেটা কি করে পারিবারিক বিবাদ হয়? এটা তৃণমূল সরকারের কাজই তো তোলাবাজি করা, খুন করা, ধর্ষণ করা, এটা তৃণমূলের সংস্কৃতি। তার জন্য আজকে যারা তৃণমূল করে, যারা তৃণমূল পার্টির সাথে যুক্ত, কারণ আজকে তো রাজ্যে আপনারা দেখছেন, আপনাদের নিউজ চ্যানেল তো দেখাচ্ছে, আজকে রাজ্যে কোনো চাকরি আছে? আজকে রাজ্যে শিক্ষা আছে? কিছু নেই। আজকে যারা জয়েন্ট এন্ট্রান্সে ফলাফল করেছে তারা সবাই আজকে বাইরে পড়তে গেছে। আজকে রাজ্যে কি আছে? আজকে রাজ্যের ছেলে মেয়েদের হাতে, ছাত্রছাত্রীদের হাতে পেন, বই খাতা তুলে দেবে কোথায়? তা নয়। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করার পরে ছেলে মেয়েদের কোথায় দেখা যাচ্ছে? পার্টি অফিসে। ছেলে মেয়েদের কোথায় দেখা যাচ্ছে? তোলা তুলতে। ছেলে মেয়েদের শিক্ষা, ছেলে মেয়েদের যেখানে পেন হাতে তুলে দেবে, সেখানে ছেলে মেয়েদের হাতে বোম, বন্দুক, এগুলো কারা তুলে দিচ্ছে? তৃণমূল সরকার চায় না ছেলে মেয়েরা শিক্ষিত হোক। তৃণমূল সরকার ডায়লগ বলছেন কেন? রাজুদা, বলছি চ্যাট
বলছি আপনারা অনেক শিক্ষিত তো, চার্ট জিটিপি বলে একটা ইয়ে আছে, দূর chat GPT, যেখানে বলছি ওখানে শুধু একটা টাইপ ফালতু কথা একটু বলো। টাইপ করুন, একটা টাইপ ছেলে করে মারা দেখবেন গেছে। সবথেকে বেশি খুন কোন রাজ্যে হয়। 5টা বিজেপি শাসিত রাজ্য হবে, 5টা বিজেপি শাসিত রাজ্যে আসবে নাম। খুন কোন রাজ্য হয় গুগলে গিয়ে টাইপ করুন, 5টা বিজেপি শাসিত রাজ্যে আসবে। আর এটা ঝগড়া করার জায়গা নয়, এটা ডিবেট। যুক্তি তর্ক এরকম ঝগড়া নয়। আমি বলছি গুগলে টাইপ করলে কোন রাজ্যে খুন বেশি হয়, বিজেপির 5খানা রাজ্যের নাম আসবে। ধর্ষণ কোন রাজ্যে বেশি হয়, বিজেপির 5খানা রাজ্যের নাম আসবে। করাপশন কোন রাজ্যে হয়, বিজেপির 5টা রাজ্যের নাম আসবে। গুগল জেনে গেছে হয়ে গেছে। মানসদা আমার প্রশ্ন, মানসদা আমার প্রশ্ন, একটা 22 বছরের ছেলেকে বিজেপি করে বলে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আর তৃণমূলের সমর্থক এখানে চ্যাট জিপিটি আর গুগলে কি টাইপ করে দেখতে হবে সেইটা বলছেন। মানসদা এই রাজ্যের মানবিকতা মরে গিয়েছে। মানসদার অডিও আপ, বাকি অডিও ডাউন। মানসদার অডিও আপ। দেখো দেখো কিশোরলাই, ব্যাপারটা এতটাই মর্মান্তিক যে আজকে এইটা নিয়ে না, আমি জানি না কেন শান্তাদি রাজুদা কেন এটা নিয়ে এত চিৎকার কেন। মানে তুমি যদি ধরে নাও যে ধরো এটা পারিবারিক অথবা এটা রাজনৈতিক যে কোনো, কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রকাশ্যে একটি 22 বছরের ছেলেকে 4 জন লোক মিলে পিটিয়ে মারছে এবং সেটার ভিডিও করছে কেউ একজন, যেটা আমরা পেয়েছি। এটা কখন হয়? এটা হচ্ছে সেই রাজ্যের প্রশাসন যখন সম্পূর্ণ ব্যর্থ হয়, যখন লোকে মনে করে যে একটা ছেলেকে পিটিয়ে মারা যায় এভাবে। এটা পারিবারিক না রাজনৈতিক সেটা নয়, প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস করেননি, তাহলে ভিডিওটা কে করলো? তার মানে যারা ভিডিও করছিল তাদের সাহস হয়নি যে গিয়ে প্রতিবাদ করা যায়। যখন বাবা ছেলের কোনো ঝগড়া হয় পাড়াতে, তখন পাড়ার লোকে থামাতে যায়, কিন্তু এখন আর কেউ যায় না কেন? কারণ রাজ্যের প্রশাসনটাকে আমরা সেই জায়গায় পৌঁছে দিয়েছি যখন রাজনীতির কারণে পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, রাজনীতির কারণে আমাদের সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। বাংলার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু এইভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাড়বে, যেটা ভারতীয় কালচার নয়। ভারতের কালচারের সঙ্গে এটা কোনোভাবে যায় না। ভারতের কালচারের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে তুমি বিরোধী মতকে সম্মান করো কিনা। এবার বিরোধী মতকে সম্মান করার জায়গাটা এখন পশ্চিমবঙ্গের জিরোতে চলে গেছে, বাকি কোথাও যায়নি কিন্তু অন্যান্য স্টেট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রাজনীতির বাইরে, আমরা সারা বছর এখন আতঙ্কে থাকি, ভোট এলে আতঙ্কটা আরো বেড়ে যায়। তার কারণই হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি সব থেকে বেশি। সুতরাং যত ভোট এগিয়ে আসবে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তত বাড়বে যে 26-এর ভোট আসার আগেই যদি এইভাবে খুনোখুনি হয়, না জানি 26-এর ভোটে হয়তো এবছর 100-এর বেশি খুন হবে। এইটার দায়িত্ব কার? যে মানুষকে নির্ভয়ে আপনারা রাজনীতি করুন, কোনো খুন হবে না, অথবা নির্ভয়ে রাস্তায় বেরোন, কোনো ঝামেলা হবে না। এই দায়িত্বটা তো ভাই প্রশাসনের, সে যেই ক্ষমতায় থাকুক, যে দল ক্ষমতায় থাকুক। আজকে যখন এটা হয় তখন জানতে হবে বাংলার রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, সেখানে ভাইয়ের সঙ্গে ভাইকে লড়াচ্ছে, বাবা ছেলেকে পিটিয়ে মারছে, এরকম সমস্ত জায়গার যে রাজনীতিকরণ, এটা কোন স্টেটে আছে? এটা তো আর কোনো স্টেটে নেই। তুমি একদম পাশে দেখো উড়িষ্যার সরকারের এখন অন্যতম উপদেষ্টাকে নবীন পট্টনায়ক, যাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, সেটা কেন আমরা পারি না? আজকে কাশ্মীরে গিয়ে ওমর আবদুল্লাহর সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন নরেন্দ্র মোদী, আমরা কেন পারছি না? পশ্চিমবঙ্গ কেন পারছি না? মানে সেই রাজনৈতিক সৌজন্য দেখাতে আমরা কেন পারছি না? আমরা শুধু লড়াই করে যাব আর রাজনৈতিক সৌজন্য আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর এই বাচ্চা ছেলেগুলো খুন হবে একের পর এক, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে তার জন্য দায়ী কে? তাহলে সেই দায়টা তো স্বীকার করতে হবে আমাদেরকে। কিছু রোগী মারা যায় বিভিন্ন রোগের কারণে, সেখানে গিয়ে লাইন দিতে বলেন আমি রাজুদা ভাবিনি, বিজেপির লোক বলে, কারণ আপনাদের তো একটা প্রতিবেদন দেখাই, একটা প্রতিবেদন দেখাই, একটা মৃত্যু শরীর দরকার রাজনীতি করার জন্য, লাশের রাজনীতি। কোথাও বলে বিজেপি বানিয়ে দেওয়া, কোথাও লোক বলে তৃণমূল বানিয়ে দেওয়া, এর থেকে নোংরা জঘন্য। রাজুদা আপনি জানেন আপনাকে কেমন লাগছে দেখতে? আরে অনেক, আপনি জানেন আপনাকে কেমন লাগছে? আপনি বাড়ি গিয়ে এপিসোডটা দেখবেন, রাজুদা এপিসোডটা দেখবেন, কি লজ্জাজনক। আমি একটা প্রতিবেদন দেখাই। এই ছেলেটি 22 বছর বয়সী, তার ইচ্ছে ছিল, এর আগের বার ভোটে তার ভোটার কার্ড করা হয়নি কোনো কারণে, ইচ্ছে ছিল প্রথমবার ভোট দেবে। প্রতিনিধি অনুপম প্রতিবেদন তুলে পাঠিয়েছে, দেখুন। যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে রাজীবের এই অঞ্চল। রাজীব
এই যাদবপুর এইবারেই ও প্রথম ভোটার হয়েছিল, আমাদের বুথ সভাপতি আমরা বানিয়েছিলাম ওকে। আমি এই মণ্ডলের সহসভাপতি, আমার দায়িত্ব ছিল আগে শক্তি কেন্দ্র, সেই হিসাবে আমি ওকে করেছিলাম, বুথ সভাপতি করেছিলাম ফার্স্ট টাইম। আর ওকে ইলেকশানে ভোটার লিস্টে নাম ওঠেনি, আমরা ওঠানোর জন্য সব যাবতীয় ব্যবস্থা করেছি, কিন্তু ছেলেটা ভোট দিতে পারলো না, ভোট না দিয়ে চলে গেল। এটাই আমাদের দুঃখ যে ছেলেটাকে আমরা বাঁচাতে পারলাম বিজেপি অপরাধে। ওর মাথা পুরো ফেটে গেছিলো, চোখগুলো বেরিয়ে আসছে, কমসে কম 200 জায়গা ওর মারের দাগ। প্রশাসন নামে কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো জিনিসই নেই। যদি প্রশাসন থাকতো তাহলে এই ছেলেটা অকালে চলে যেত না। আশেপাশের লোক এদের ভয়ে কেউ বলতে চাইছে না, মুখ খুলতে পারছে না, সামনে দেখছে কিন্তু কেউ বলতে পারছে না। রাজস্বী, মাথা ফেটে চোখ বাইরে বেরিয়ে এসেছিল, 200 জায়গায় হাড়গোড় ভেঙে গিয়েছিল, এই ছেলেটাকে কি বাঁচানো যেত না? বাড়ির লোক যদি এখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নিজের রক্তের সম্পর্কে ত্যাগ করতে চায়, বাপ যদি ছেলেকে বাঁচাতে না চায়, ভাই যদি ছেলেকে বাঁচাতে না চায়, রাজনৈতিক প্রেসারে পড়ে বা রাজনীতির চাওয়া পাওয়ার মধ্যে আটকে থেকে, মানে এটা সুস্থ অবস্থায় করেছিলেন না অসুস্থ অবস্থায়, মানে ইনটক্সিকেটেড অবস্থায় কি ঘটনাটা ঘটিয়েছিলেন, এটা কিন্তু মদ্যপান করে ঘটনাটা হয়েছে কিনা, ওষুধ খাইয়ে তার মধ্যে তারপরে ছেলের বিরুদ্ধে উস্কিয়ে নিয়ে গিয়ে, কারণ এ ধরনের ঘটনা হয়, বসিয়ে মদের মধ্যে কিছু মিশিয়ে টিশিয়ে খাইয়ে টাইয়ে তারপরে তাকে উত্তেজিত করে চল আজকে মেরেই ফেলবো, আজকে ওকে এইসব করে টোরে, এইরকম ঘটনা ঘটেছে কিনা। কারণ এ ধরনের রাজনীতি যদি তুমি খুব ভালো করে মনে করো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তাররা কিন্তু বলেছিলেন বাড়িতে তাকে ধাক্কা মারা হয়েছিল। তো তার সিএমের বাড়িতে সিএমকে ধাক্কাটা কে মেরেছিল? যে রাজ্যে সিএম নিজে সুরক্ষিত নয়, নিজের বাড়িতে পুলিশ মন্ত্রী পুলিশ দ্বারা ঘেরাটোপের মধ্যে আছে, তার তো পিএসও আছে। একইভাবে দিল্লির চিফ মিনিস্টারকে চত্থাপুর মেরে চলে যাচ্ছে, কত সিকিউরিটি বুঝুন। দিল্লির চিফ মিনিস্টারকে তো তোমরাই করতে গেছিলে বাবা। দিল্লি চিফ মিনিস্টার লোকজনের সামনে আছে, সে সিকিউরিটি নিয়ে ঘুরতে চায় না, তোমরা তাকে হত্যা করার প্ল্যান করেছো, কারণ তোমরা হত্যা কর, এবং কে সেও ধরা পড়ে গেছে, সে যে কংগ্রেসের সদস্য। আর লজ্জা করে না তোমাদের কথা বলতে? তৃণমূলের মানুষ যে একসাথে হওয়া যায় না, রাজুদা আজকে তুমি এটা প্রমাণ করে দিচ্ছ, তৃণমূলের মানুষ একসাথে হওয়া যায় না, দয়া করে এটা করো না, মানুষ হওয়া আগে তারপরে তৃণমূল। তোমাদের আনন্দ বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, তোমরা আজ অব্দি একটা প্রতিবাদ করনি। তোমরা বেশ, আমি পাইলেট থেকে পরের কামে নেব, পাইলেট থেকে একটা আধুনিক কমিউনিস্টে পরিণত হচ্ছ, এটা স্বীকার করে নাও। আমি দাবি করছি, আমি 30 সেকেন্ড, হ্যাঁ, কেউ ইন্টারাপ্ট করবে না। আমরা নিজেরা দেখেছি ওই যে নিতাই বিশ্বাস, মানে ওরফে রাজীব বিশ্বাসের যিনি বাবা, সে প্রাক্তন কাউন্সিলর, আগে এখন পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন স্বপন মণ্ডলের নেতৃত্বে, এবং স্বপন মণ্ডলের আজও সেখান থেকে ভাগ যায় নিতাইকে দিয়ে। তার বাড়িতে জুয়া, সাতটা থেকে শুরু করে গাজার ব্যবসা সেখানে চলে। এটা কার নেতৃত্বে চলে? আজকে তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে চলে। তাহলে আমি ধরে নেব আজকে রাজীব বিশ্বাসকে যদি ওর বাবা এবং ভাই মদ্যপ অবস্থায় বা নেশার মধ্যে মারে, তাহলে সেই নেশাটা করানোর জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূলের কাউন্সিলর স্বপন মণ্ডল। তাই আজকে আমার বুথ সভাপতির খুনের দায় তৃণমূল ছাড়া আর কেউ হতে পারে না। বেশ, আমি 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড দিচ্ছি। রাজুদা, আমি আপনাকে আবারও প্রশ্ন করছি, পারিবারিক বিবাদ যদি মেনে নিই আপনার কথা, যেটা ভুল, কারণ ওখানে বলা হচ্ছে বিজেপি করে, তাহলেও এটা প্রশাসনিক, সার্বিক এবং সামাজিক ব্যর্থতা নয় এ রাজ্যের প্রশাসনের, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর। 30 সেকেন্ড। দেখুন, এই রাজ্যের পুলিশ নিরপেক্ষ পুলিশ, এবং এই রাজ্যের পুলিশ সুরক্ষা দিতে সবসময়ের জন্যই দেখা যাচ্ছে যে 1 নম্বর পজিশনে রয়েছে। যেখানে খুন হয়েছে, বিজেপি অভিযোগ করেছে বা তার পরিবারের অভিযোগ করেছে বা কেউ অভিযোগ করেছে, তার ভিত্তিতে যাদেরকে ওখানে দেখা গেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না, দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবার তদন্ত করছে। এবারে বিজেপি যদি একটা 50 জনের লিস্ট দিয়ে দেয়, এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে, বিজেপির কথাই করবে না, পুলিশ যাকে মনে করবে তাকে করবে, বিজেপির কথাই করবে না, যেটা যাদের সাথে ঘটনায় যুক্ত তাদের করবে। এখানে আপনাদের কথাই হবে না। যদি মনে হয়, যদি আপনাদের মনে হয় চলে যান, আমি জানাবো সৌরভ আবার এসেছেন আমাদের। 1 সেকেন্ড, সৌরভ রেস্ট নিয়ে আরো একবার এসেছেন। আমি সৌরভের কাছে যাওয়ার আগে আমি একটু বসতে বলবো, আমি একটু স্থিতিশীল হতে বলবো। সৌরভ, আমি সত্যি স্যালুট জানাই আপনার সাহসিকতাকে। আমি আসছি আপনার কাছে। 30 সেকেন্ড শিল্পা।
কেউ ইন্টারাপ্ট করবে না। হ্যাঁ, 22 বছরের যে যুবক তরতাজা যে প্রাণটাকে যেভাবে আমরা যেটা দেখলাম নিউজে, যে তাকে বাঁশপেটা করে তার উপরে পেট্রোল ছিটিয়ে তার দেহটাকে পাইলদি বললো যে তাকে মর্গে লুকিয়ে রাখার যে পরিকল্পনা করেছে, হ্যাঁ 24 ঘন্টা, ঠিক এইরকম ঘটনা কিন্তু আরজি করে ঘটেছিল কিশোরদা। আরজি করে ঘটনাটাও কিন্তু এইভাবে ঘটেছিল, প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, সেটাও এই 22 বছরের ছেলেটার সাথে হয়েছে, করার চেষ্টা করেছে। 22 বছরের এই যুবকটাকে, তাকেও তার দেহটাকে লোপাট করার চিন্তা ভাবনা করেছে এই তৃণমূল সরকার, এই মমতার সরকার। এই মমতা এই যে যুবকটাকে তার যে খুন করেছে, আজকে যে বয়সে তার পড়াশোনা করার বয়স, রাজনীতি তার ইচ্ছা, সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন পার্টি করবে তার ব্যক্তিগত, কিন্তু তার যে প্রাণটাকে কেড়ে নিয়েছে, এটা মমতা ব্যানার্জি যেটা করছে সেটা বাংলার প্রত্যেকটা যুবকদের সাথে হচ্ছে। আজকে তো কলেজগুলো আপনারাও দেখছেন যে কলেজগুলো এখন আর কলেজ নেই, পার্টি অফিসে পরিণত হয়েছে। হ্যাঁ, বেশ একদম ছোট্ট করে কৃষ্ণনগরে ঠিক এইভাবে পুজোর সময় প্যান্ডেলের পেছনে ডিএসপির বাড়ির সামনে একটি মেয়েকে এরকম ভাবেই জ্বালিয়ে পুড়ে, আর কেউ বুঝতে পারলো না। সব জায়গায় হত্যা হচ্ছে, সেখানে তৃণমূলের ইনভলভমেন্ট, তৃণমূল লুকিয়ে আছে, তৃণমূলের কোন নেতা, কি হাঁসখালি, কি আরজিকর, কি অন্য তাপস, রাজেশ। মানসদা 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। দেখো, একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত যে অবস্থাটাতে আমরা দেখছি, সেটা হচ্ছে ধরো তৃণমূল নেতারা ভাবছে হয় তুমি তৃণমূল নালে তুমি আমার শত্রু। একইভাবে যদি বিজেপি ভাবে যে হয় তুমি বিজেপি নালে তুমি আমার শত্রু, তাহলে এই গোটা বঙ্গ সংস্কৃতি জুড়ে শত্রুতা বাড়ছে, রাজনৈতিক হিংসা বাড়ছে। গত 48 ঘন্টায় তুমি এই একটা ঘটনা বাদ দিলে আরো 3টে ঘটনা সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধাকে খুন করেছে তারই আয়া, তাকে যে দেখাশোনা করত। এই সামাজিক অবক্ষয়গুলো কখন হয়? যখন প্রশাসন ব্যর্থ হয়, যখন তারা জানে যে এরকম 2-4টা খুন আমরা করে দিতে পারি, প্রশাসন 2 দিন ধরে নিয়ে যাবে, তারপরে ছেড়ে যাবে। সুতরাং প্রশাসনকে কঠোর হতেই হবে, এটা প্রশাসনের ব্যর্থতা। এই সামাজিক অবক্ষয় সামলাতে গেলে প্রশাসন কঠোর হবে, যারা লাশ লুকোচ্ছে, যারা দেহ লুকোচ্ছে। আমি সৌরভের কাছে আসবো এবং একদম লাস্ট কমেন্ট আমি আপনাকে দেব। আপনারা এই মুহূর্তে যারা ওখানে রাজনীতি করেন, ওখানে রয়েছেন, আপনারা এই মুহূর্তে কি মানসিক পরিস্থিতিতে আছেন? আপনারা কন্টিনিউ করবেন রাজনীতি করা, নাকি ভয় পাচ্ছেন, ছেড়ে দেবেন? এই পিটিএ মারার পর আপনাদের কি পরিস্থিতি? দেখুন, এটা আমাদের উপরে একটা আঘাত। আমাদের ছোট ভাই, তাকে আমরা হারিয়েছি। পার্টি কর্মীদের একটা মনোবল এখানে সবসময় মনোবলটা ভেঙে যাচ্ছে, যে একটা ছেলে, ইয়ং ছেলে, সে পার্টিটা করতো অ্যাক্টিভভাবে, তাকে এরমভাবে পিটিয়ে মেরে দেওয়া হলো। তাতে নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, যে পার্টি তারা আর করবে কি, পার্টির সঙ্গে থাকবে, সেই জিনিসটা। বলুন। পার্টির সঙ্গে কি করে তারা আজকের দিনে এরকম বিরোধী পার্টি যারা করছে, তাদের ওপরে যদি এরকম তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা যদি এইসব অত্যাচার হয়, যে দুজনকে পুলিশ ধরছে আর দুজনকে যারা বেশি করে মারছে তাদেরকে পুলিশ ধরছে। মনোবল তুমি ভেঙো না, গোটা পার্টি তোমাদের পাশে আছে। আমরা সৌমিত্র সময় ছিলাম বারুইপুরে, এখনো থাকবো না। বিজেপি মুখপাত্র হিসেবে আপনি আশ্বাস দিচ্ছেন হবে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা, ওই ন্যাকামি কথাবার্তা আমরা বলবো না, বদলা হবে, আইনত বদলা হবে, গণতান্ত্রিক উপায়ে বদলা হবে। একে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিয়ে বঙ্গোপসাগরে। রাজস্বী আশ্বাস দিচ্ছেন। সৌরভ এখানে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে নিজের ভাই, নিজের বন্ধুকে ছোটবেলার তাকে পিটিয়ে মারা হয়েছে, সে বিজেপি করে বলে আজকে রাজস্বী আশ্বাস দিচ্ছেন, আশা করব এরকম আর একটাও ঘটনা হবে না এ রাজ্যে। ছোট্ট বিরতির পর ফিরছি ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। নদিয়ায় শাসক দলের হাতেই আক্রান্ত পুলিশ। বীরপুর 2 সমবায় সমিতি ভোটে জয়ের পর উত্তেজনা। পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, বিরোধীদের লক্ষ্য করে আতশবাজি ফাটানোর অভিযোগ। পুলিশ বাধা দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। বীরপুর 2 সমবায় ভোটে 9টি আসনে জয় তৃণমূলের।
জয়লাভের পরেও বিরোধীদের লক্ষ্য করে আতশবাজি ছুড়ে মারা হয়, ফাটানো হয় এবং তারপরেই অশান্তি সৃষ্টি হয় এবং তারপরেই পুলিশের ওপর আক্রমণ করে তৃণমূল সমর্থকরা বলে অভিযোগ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।